ভারতীয় সংসদ কোনো রাজ্যের নামকরণ বা কোনো রাজ্যের সীমানা বদল করতে পারে হচ্ছে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা দ্বারা। তাহলে ভারতীয় সংসদ সাধারণ সংখ্যাগরিষ্ঠতা দ্বারা কোনো রাজ্যের নামকরণ বা কোনো রাজ্যের সীমানাকে বদল করতে পারে। 2 নম্বর হচ্ছে সর্বভারতীয় ভারত সেবা অর্থাৎ অল ইন্ডিয়া সার্ভিসেস তৈরির ক্ষমতা হচ্ছে সংসদের হাতে ন্যস্ত। তাহলে অল ইন্ডিয়ান সার্ভিসের ক্ষমতা কার হাতে ন্যস্ত? সংসদের হাতে ন্যস্ত। কোন বছর ভারতীয় রাজ্যগুলিকে ভাষার ভিত্তিতে পুনর্গঠন করা হয়েছিল? 1956 সালে ভারতীয় রাজ্যগুলিকে ভাষার ভিত্তিতে পুনর্গঠন করা হয়েছিল। 4 নম্বর হচ্ছে ভাষার ভিত্তিতে তৈরি হওয়া ভারতের প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তাহলে ভাষার ভিত্তিতে তৈরি হওয়া ভারতের প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ অনুযায়ী ভারতীয় রাজ্যগুলির পুনর্গঠন কবে পুরোপুরি সম্পন্ন হয়েছিল? 1956 সালে। আর ভারতীয় সংবিধানের ধারা 370 যে রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য সেটি হচ্ছে জম্মু এবং কাশ্মীর। তাহলে ভারতের সংবিধানের ধারা 370 জম্মু এবং কাশ্মীরের ক্ষেত্রে প্রযোজ্য। সিকিম পূর্ণ রাজ্যের মর্যাদা পায় 1975 সালে। নিম্নে উল্লেখিত ভারতের কোন রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছে? গোয়া রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড বা দেওয়ানি বিধি চালু হয়েছে। 9 নম্বরে হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির দৈনন্দিন প্রশাসনিক দায়িত্ব পালন কে করেন? উপরাজ্যপাল। আর ভারতীয় সংবিধানের 8 নম্বর অধ্যায়ে কেন্দ্রশাসিত অঞ্চল অবস্থিত। তাহলে ভারতীয় সংবিধানের কত নম্বর অধ্যায়ে কেন্দ্রশাসিত অঞ্চল অবস্থিত? 8 নম্বর অধ্যায়।